করছে, কারণ সেম জিনিসটা আমি গো থ্রু করছি। যারা আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখছেন গত 2-3 বছর আগে, আপনারা দেখছেন আমি সেম জিনিসটা গো থ্রু করছি। আমার বাবা মা আমার জন্য একটা নাম রাখছে আকিকা দিয়ে, রাইট? আমার ফুল নেম হচ্ছে নিশাত সুলতানা খুশবু। লন্ডনে বসবাসকারী একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার অন্য আরেকটা নাম দিয়ে আমাকে ব্যঙ্গ করে লাইভ করতো, এবং আমার লাইভে এসেও ওরকম 2-3 জন এসে ওরকম ব্যঙ্গাত্মক যে নামটা ওটা এসে কমেন্টে লিখতো। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া লাইক আমার কাছে মন থেকে কি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়তাম তার জন্য? এখন দেখেন উনি কোথায় আমি কোথায়। আমি কখনো প্রাউড ফিল করি না, বাট আলহামদুলিল্লাহ আমি যেমনই আছি অনেক ভালো আছি। আমাকে লাইভে এসে কখনো কান্নাকাটি করতে হয় নাই এখন পর্যন্ত, আল্লাহ মাফ করুক। আমি এই জিনিসগুলো কখনো বলতে চাই না, আমি জানি না কার নজর কখন লেগে যায় আমার উপরে। বাট থিং ইজ, আপনি কখনো অন্য মানুষকে কষ্ট দিয়ে কখনোই সুখে থাকবেন না, কখনোই না। এটা একদম কি বলবো, এটা প্রকৃতির নিয়ম। আপনি একটা মানুষকে হার্ট করবেন, একটা মানুষকে কষ্ট দিবেন, তার রুটি রুজি নিয়ে টান দিবেন, সেই মানুষ যতই কষ্টে থাকুক যতই ভালো থাকুক আল্লাহ আপনাকে ভালো থাকতে দিবে না। আর কি ধরনের আমার কাছে জিনিসটা খারাপ লাগছে, কারণ সেম জিনিসটা আমি গো থ্রু করছি, সেম জিনিসটা আমি গো থ্রু করছি, এবং আপনারা যারা ভিউয়ার্স আছেন তারা সেম কাজটা আমার সাথেও করছেন। ওখানে গিয়ে উস্কানিমূলক কমেন্ট করছেন, আমাকে এসেও ব্যঙ্গ করছেন, কিন্তু আপনারা জানেনও না যে কার দোষ কার ভুল, কে হিংসা থেকে এই কাজগুলো করতেছে, কে জেলাসি থেকে এই কাজগুলো করতেছে, কে ইনসিকিউরিটি থেকে এই কাজ করতেছে। আমার কি দরকার ছিল কারোর সাথে লাগার? আপনি বলেন। যে আমার সাথে লাগতে আসছে, আলহামদুলিল্লাহ আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে দেখেন তারা জানবেন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার চেয়ে অনেক ভালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ব্লেসড। আমার শিক্ষাগত যোগ্যতা তার চেয়ে ভালো, আমার ফ্যামিলি, আমার লাইফস্টাইল সবকিছু তার চেয়ে ভালো। আমি কেন যাবো একজনের সাথে শুধু শুধু লাগতে, বলেন? কিন্তু তারপরও আমি হিউমিলিয়েশনের শিকার হয়েছি, আমি গালিগালাজ শুনছি, আমি যা তা না সিচুয়েশনের মধ্যে দিয়ে গো থ্রু করছি। আমার লিটারালি এখানে জিপিতে গিয়ে মেন্টাল হেলথ সিক করা লাগছে, যে আমি কোনো কাজে কনসেন্ট্রেশন করতে পারতেছি না, আমার অ্যাংজাইটি হচ্ছে। আমার এখন পর্যন্ত কেউ যদি একটু জোরে কথা বলে আমার হার্টবিট ফাস্ট হয়ে যায়। আমি ধরেন মাসুদও যদি কখনো হয়তো কারোর সাথে ফোনে কথা বলতেছে বা কারোর সাথে কথা বলতেছে, আমি প্লিজ আমার সামনে জোরে কথা বলবো না, আই ক্যান জাস্ট টেক ইট। এটা যে কত মেন্টালি ট্রমাটাইজিং, আমি বলবো যে এই সিচুয়েশন থেকে আমি গো থ্রু করে উঠে আসতে পারছি জাস্ট বিকজ আই হ্যাভ ভেরি সাপোর্টিভ ফ্যামিলি। আমি কখনো বলে শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ আমার বাবা মা, আমার চাচা চাচি, আমার ফুপা ফুপু কি পরিমাণ যে আমার পিছনে একটা শক্ত দেয়ালের মতন, লাইক কনক্রিট। আমার হাজবেন্ড, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি, এখানে আমার যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে, দে আর লাইক এ শিল্ড। সো এর জন্য আমি এই সিচুয়েশন গুলো সার্ভাইভ করে এখনো হাসিয়ে খেলে আমার প্রফেশনাল লাইফে ভালো করতেছি, সোশ্যাল মিডিয়াতে ভালো করতেছি, মানুষজন সবাই আমাকে ভালোবাসতেছে বা ভালো বেশি আমাকে আগলে রাখছে। হোয়াট ইফ আমার যদি এরকম একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড না থাকতো, আমি তো দুমড়ে মুচড়ে যেতাম। ইমাজিন আজকে যদি আমি সোশ্যাল মিডিয়াতে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েট করতাম, আমাকে দিয়ে যদি কারো লাভ না হইতো, কারো যদি আমি টাকা মেরে খাইতাম, কারো যদি আমি কাজ ঠিক মতো হ্যান্ড ওভার না করতাম, তাহলে কি আপনারা আমাকে দেখতেন অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করতে? আমি কি এখন পর্যন্ত কেউ বলতে পারবে না আমি কাউকে ফোন করে বলছি আপু আসেন আপনার লাইভ করে দিই। রেদার আমার পিছনে যারা লাগছে তারা বিভিন্ন ব্র্যান্ডে ফোন করে বলতো আপু একটা লাইভ করে দিই, আপনি দেখেন রেসপন্স কেমন হয়। আমি দেখছি এখন পর্যন্ত আমি অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করছি, তাদের অনেকে লাইভ অনেকে ফ্রি করে দিছে, আমি কখনো কারো লাইভ ফ্রি। নিজের এটা একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, আমি নিজে এটা গো থ্রু করছি। আমার নিজের এই ধরনের সিচুয়েশন থেকে উঠে আসতে অনেক অনেক কষ্ট হয়েছে। আপনারা জানেন আমার মিসক্যারেজটা যে হয়েছিল এটা টোটালি আমার একটা মেন্টাল এনজাইটির জন্য হয়েছে, তাদের অত্যাচারে হয়েছে। তারা সোশ্যাল মিডিয়াতে আমাকে যে পরিমাণ বুলি করছে, আমি প্রেগনেন্ট অবস্থায় এই ধরনের ভিডিও দেখছি, ওই ধরনের লাইভ দেখছি, আমার মেন্টাল এনজাইটির জন্য আমার মিসক্যারেজ হয়েছে। আল্লাহ কি এগুলো দেখবে না? আল্লাহ কি একদম, আল্লাহ সব দেখবে, সব কিছুর বিচার হবে দুনিয়াতে, এবং আপনারা নিজেরা দেখবেন, আপনারা নিজেরা দেখবেন। মানুষের লাইফস্টাইল ভালো থাকা খারাপ থাকা দেখে আপনারা নিজেরা দেখবেন কে কার সাথে অন্যায় করছে আর কে কোন অন্যায়ের ফল নিজের ভোগ করতেছে, ইনশাআল্লাহ।
you.